আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মানে খুব বাস্তব আর স্পর্শকাতর ঘটনা নিয়ে কথা বলতে এসেছি। একটা ঘটনা যা আমাদের অনেককেই হয়তো ভাবাবে। বিয়ে, তালাক আর কঠিন সিদ্ধান্ত নিয়ে। এক তরুণীর জীবনের গল্প যেখানে সম্পর্কের গভীরতা, ধর্মীয় বিধিনিষেধ আর কঠিন বাস্তবতার একটা চিত্র ফুটে উঠেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা শুধু একজনের গল্প না আসলে। এর মধ্যে সমাজ আর ধর্মের বেশ কিছু জটিল দিক মানে প্যাচ জড়িয়ে আছে, যা হয়তো অনেকের জীবনে কোনো না কোনো সময় প্রাসঙ্গিক হয়ে ওঠে। বিশেষ করে যখন আবেগ আর কর্তব্যের মধ্যে একটা টানাপোড়েন চলে। ঘটনাটা এরকম, এক বোনের বয়স খুব কম, ধরুন মাত্র ১৮ বছর। তার একটি সন্তানও আছে, আর তার স্বামী তাকে পরপর ৩ বার তালাক কথাটা বলে ফেলেছেন। এখন স্বামী স্ত্রী দুজনেই খুব অনুতপ্ত। তারা আবার একসাথে থাকতে চান। হুম, অনুতপ্ত হওয়াটা স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো ধর্মীয় বিধান কি বলে? তারা কি আদৌ একসাথে থাকতে পারবেন? এই নিয়েই সংশয়টা। আর মেয়েটি মানে ওই বোন, তিনি বিভিন্ন আলেমের কাছে গিয়েছেন, কিন্তু বিষয়টার সংবেদনশীলতার কারণে হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত বিভিন্ন মতামতের কারণেও তিনি কোনো স্পষ্ট দিশা পাচ্ছেন না। ঠিক এখানেই তো মূল জটিলতা। তালাকের নিয়ম, বিশেষ করে এই যে এক বৈঠকে ৩ তালাক, এটা নিয়ে আলেমদের মধ্যে কিন্তু ভিন্ন মত আছে। একটা বড় অংশ মনে করেন এভাবে দিলে তালাক কার্যকর হয়ে যায়, মানে চূড়ান্ত বিচ্ছেদ। তাদের একসাথে থাকার পথটা বেশ কঠিন হয়ে যায়। বিশেষ কিছু শর্ত পূরণ ছাড়া প্রায় অসম্ভব। আচ্ছা। আবার আরেকটা মত আছে যেখানে বলা হয় এটাকে এক তালাক মানে প্রত্যাহারযোগ্য তালাক হিসেবেও দেখার সুযোগ আছে। এই যে দুটো ভিন্ন ব্যাখ্যা, এটাই বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। আর শোনা যাচ্ছিল যে মেয়েটির স্বামী, যিনি নিজে তো হাফেজ বা আলেম, হ্যাঁ, সেটাই তো আরো অবাক করার মতো বিষয়। তিনিও হয়তো পরিস্থিতির চাপে পড়ে নিজের সুবিধার মতো একটা ব্যাখ্যা খুঁজছিলেন বা দেওয়ার চেষ্টা করছিলেন। আর এর মধ্যে আরেকটা ঘটনা, স্বামী নাকি কিছু তথ্য গোপন করে একজন আলেমের সাথে কথা বলেছিলেন। পুরো সত্যটা বলেননি প্রথমে। হ্যাঁ, এরকম একটা ব্যাপারও শোনা গেছে। হয়তো তালাকে এ সংখ্যা বা পরিস্থিতিটা ঠিকঠাক বলেননি। পরে যখন সবটা জানা গেল, তখন নতুন প্রশ্ন উঠে এলো। কি রকম প্রশ্ন? যেমন এই যে রাগ করে তালাক দেওয়া, বা ধরুন ঠাট্টা করে, কিংবা এমন অবস্থায় যখন মানুষ হয়তো নিজের নিয়ন্ত্রণে নেই, তখনও কি তালাকটা কার্যকর হবে? উদাহরণটা হয়তো একটু অন্যরকম শোনাবে, কিন্তু ভাবুন তো, কেউ যদি রেগে গিয়ে কাউকে ৫ তলা থেকে ধাক্কা দেয়, তার রাগ হয়েছিল বলে কি পরিণামটা বদলে যাবে? না, তা তো যাবে না। পরিণাম তো ভয়ঙ্কর হবেই। ঠিক এখানেও আল্লাহর যে বিধান, সেটা মানার প্রশ্ন চলে আসে। যে আল্লাহ বিয়ের মাধ্যমে সম্পর্কটাকে হালাল বা বৈধ করেন, তিনিই তো আবার তালাকের মাধ্যমে সেটাকে কখন অবৈধ বা হারাম ঘোষণা করেন, সেই নিয়মও দিয়েছেন। হুম। কিন্তু মানুষ অনেক সময় আবেগের কাছে হেরে যায়। সন্তানের ভবিষ্যতে চিন্তা আসে, তখন এই কঠিন বাস্তবতা মেনে নেওয়াটা খুব কষ্টের হয়ে যায়। মেয়েটিরও মূল চিন্তা ছিল তার সন্তানের কি হবে, তার ভবিষ্যৎ। হ্যাঁ, সন্তানের চিন্তা তো বাবা-মায়ের থাকেই। এটাই স্বাভাবিক। কিন্তু ওই বোনকে তখন একটা প্রশ্ন করা হয়েছিল। খুব কঠিন প্রশ্ন। তাকে ভাবতে বলা হয়েছিল, ধরুন যদি তার স্বামী কোনো দুর্ঘটনায় মারা যেতেন বা তিনি নিজেই যদি মারা যেতেন। হ্যাঁ, তাহলেও তো সন্তান মা বা বাবাকে হারাতো। সেই বাস্তবতা তো মেনে নিতেই হতো, তাই না? ঠিক। তাহলে আল্লাহর একটা বিধান যেটা হয়তো এই মুহূর্তে খুব কঠিন লাগছে, সেটা মানতে এত দ্বিধা কেন? আরও প্রশ্ন ছিল যে স্বামী একবার রাগের মাথায় হোক বা যে কারণেই হোক ৩ বার তালাক দিতে পারে। সে যে আবার এমন করবে না তার নিশ্চয়তা কি? হ্যাঁ, সেটাই। আর সম্পর্কটা কেন এমন একটা পর্যায়ে গেল যে তালাকের মতো ঘটনা ঘটল? সম্পর্কটা ভালো রাখার দায়িত্বটা কার ছিল? একজনের নাকি দুজনেরই? এই ঘটনাটা পুরো বিষয়টাই আসলে আমাদের অনেক কিছু শেখায়। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান থাকা, ধৈর্য ধরা, সমস্যা হলে ঠান্ডা মাথায় বসে কথা বলা, সমাধানের চেষ্টা করা, এগুলো যে কতটা জরুরি, হুট করে নেওয়া সিদ্ধান্তের ফল কতটা খারাপ হতে পারে, সেটাও তো দেখা যাচ্ছে। অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হলো, সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্বটা কিন্তু একা কারো না, দুজনেরই।
মেয়েটার শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সে বলেছিল সে এখন থেকে ধৈর্য ধরবে। এই কথাটা যদি আগে ভাবা হতো। হ্যাঁ, এই উপলব্ধিটা যদি আগে আসতো তাহলে হয়তো পরিস্থিতিটা এত কঠিন হতো না। সত্যি, এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে বিয়ে যেমন একটা বিরাট দায়িত্বের বিষয়, তেমনি এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত বা পরিস্থিতিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে এর সুদূরপ্রসারী ফলাফল নিয়ে, মানে ধর্মীয়, সামাজিক, ব্যক্তিগত সব দিক নিয়ে ভাবাটা খুব দরকার। একদম। আর সব সময় মনে রাখতে হবে সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়া আর আল্লাহর দেয়া যে সীমা তার প্রতি শ্রদ্ধাশীল থাকা, এই দুটো জিনিসই কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি এনে দেয়। অনেক সময় তাৎক্ষণিক আবেগ বা যেটা সহজ মনে হচ্ছে তার চেয়ে প্রজ্ঞা আর আল্লাহর বিধানকে গুরুত্ব দেওয়াটাই আসল কাজ। এই গভীর চিন্তাগুলোর সাথেই আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় অন্যদেরও শোনা দরকার, তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।